২৬ এপ্রিল সকাল থেকে বিকেল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সারা দেশে বজ্রপাতে প্রাণ গেল ১৫ জন মানুষের। ভাবতেই গা শিউরে ওঠে, একদিনে এত মানুষ, তাও শুধু বজ্রপাতে। শিশু, কৃষক, যুবক কেউ বাদ যায়নি। একদিনে এতগুলো মৃত্যু শুধু বজ্রপাতে, এটা বিশ্বাস করা কঠিন। বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা খুব কমই দেখা গেছে। প্রশ্ন একটাই, হঠাৎ এত মৃত্যু কেন? আগেও তো বজ্রপাত হতো, কিন্তু এত মৃত্যু হতো না। তাহলে এখন কি বদলে গেছে? একসময় গ্রাম বাংলায় বড় বড় গাছ ছিল, তাল গাছ, নারিকেল গাছ, বট গাছ। বজ্রপাতের সময় এগুলোই বিদ্যুৎ টেনে নিত, মানুষ অনেকটা নিরাপদ থাকত। কিন্তু এখন নির্বিচারে গাছ কাটা, খোলা মাঠে কোনো উঁচু বস্তু নেই, ফলে বজ্রপাত সরাসরি মানুষের ওপর পড়ছে। বাংলাদেশের অধিকাংশ বজ্রপাতের মৃত্যু হয় মাঠে কাজ করা কৃষক, খোলা জায়গায় থাকা শ্রমিক। তারা ঝড় বৃষ্টির মাঝেই কাজ করে, আশপাশে নিরাপদ আশ্রয় থাকে না, ফলে বজ্রপাত সরাসরি আঘাত করে। জানা যায়, দেশের ৭ থেকে ৮টি জেলায় একসঙ্গে আঘাত এনেছে বজ্রপাত। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাইবান্ধায় ৫ জন, ২ জন শিশুসহ। অন্যান্য জেলাগুলো সিরাজগঞ্জ ২ জন, জামালপুর ২ জন, ঠাকুরগাঁও ২ জন, বগুড়া, নাটোর, পঞ্চগড়, শেরপুর ১ জন করে। বেশিরভাগ মৃত্যু ঘটেছে দুপুর ৩টা থেকে বিকাল ৫টার মধ্যে। যখন তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়, অনেকে মাঠে ধান কাটছিলেন, রাস্তায় চলছিলেন বা খোলা জায়গায় ছিলেন। একটি ঘটনায় ৩ জন একসঙ্গে রাস্তার পাশে বজ্রপাতে নিহত হন। একদিনে ১৪ থেকে ১৫ জনের মৃত্যু সত্যি ভয়াবহ। আগের দশকগুলোতে বজ্রপাতে বার্ষিক মৃত্যু ছিল মাত্র কয়েক ডজন, এখন বছরে ৩০০ থেকে ৪০০ ছাড়িয়ে যাচ্ছে। ২০২০ সালে সর্বোচ্চ ৪২৭ জন মারা গিয়েছিলেন। প্রধান কারণগুলো জলবায়ু পরিবর্তনের নির্মম থাবা। তীব্র তাপপ্রবাহের পর হঠাৎ কালবৈশাখী ঝড় আসছে। উষ্ণ বাতাস ও আর্দ্রতা বেড়ে যাওয়ায় মেঘে বিদ্যুৎ চার্জ দ্রুত তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বজ্রপাতের সংখ্যা ও তীব্রতা ব্যাপকভাবে বেড়েছে। উত্তর ও পশ্চিম ভারতের কৃষি আগুন ও শিল্প দূষণ থেকে আসা ধুলো ও সালফেট কণা বাংলাদেশে এসে মেঘের বিদ্যুৎ চার্জ আরও বাড়িয়ে দিচ্ছে, ফলে বজ্রপাত আরও ঘন ঘন ও মারাত্মক হয়ে উঠছে। বোরো ধান কাটার মৌসুম, কৃষকরা মাঠে থাকেন, আকস্মিক ঝড়ে আশ্রয় নেওয়ার সুযোগ পান না। বেশিরভাগ শিকারী কৃষক ও গ্রামীণ মানুষ। অনেকেই এখনো জানেন না যে খোলা মাঠে, গাছের নিচে বা উঁচু জায়গায় থাকলে ঝুঁকি কতটা বাড়ে। আগে বজ্রপাত ছিল মাঝে মাঝে ঘটে যাওয়া দুর্ঘটনা, এখন জলবায়ু পরিবর্তন, দূষণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে তা হয়ে উঠেছে নিয়মিত মৃত্যুর ফাঁদ। এই মৃত্যু কি এড়ানো যেত? হ্যাঁ, অনেকাংশে যেত। সময় মতো আবহাওয়া সতর্কতা, খোলা জায়গায় না থাকা, ধাতব জিনিস না ধরা, গাছের নিচে না দাঁড়ানো, এসব সাধারণ সতর্কতা মেনে চললে অনেক প্রাণ বাঁচানো যেত। কিন্তু বাস্তবে গ্রামীণ এলাকায় সচেতনতা কম, সতর্কবার্তা পৌঁছায় না। ২৬ এপ্রিলের এই ঘটনা আমাদের আবারও চড়া স্বরে সতর্ক করে দিল, জলবায়ু পরিবর্তন আর শুধু বন্যা খরা নয়, বজ্রপাতের মতো ছোট বিপদকেও ভয়ঙ্কর হত্যাকারী বানিয়ে তুলছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। যেন এমন মৃত্যু আর না ঘটে, এই প্রার্থনা। সচেতনতাই একমাত্র অস্ত্র। ঝড় দেখলেই দ্রুত নিরাপদ আশ্রয়ে যান, জীবনের চেয়ে বড় কিছু নেই।